আর কত তুমি মদকে রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকবে, আর কত তুমি নামাজের জামাত থেকে দূরে সরে থাকবে, আর কত তুমি ঘুষ খাবে, আর কত তুমি সুদি ব্যবসা করবে, আর কত তুমি হারাম কাজে জড়িত থাকবে, আর কত তুমি নাফরমানি করবে, আর কত তুমি ইসলাম থেকে দূরে থাকবে, আর কত তুমি আল্লাহ থেকে দূরে সরে থাকবে। তোমার কি এখনো সময় আসেনি ও আমার বান্দা? তোমার তো এখনোই সময়। অতীতে তুমি যা করার করেছো, এখনই তোমার সময় পরিবর্তন হয়ে যাওয়ার, এখনই তোমার সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়ার, এখনই তোমার সময় হারাম থেকে পুরোপুরি ভাবে নিজেকে সরাইয়া রাখার, এখনই তোমার সময় সুদি ব্যবসা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, এখনই তোমার সময় হারাম থেকে তোমাকে দূরে সরিয়ে রাখার। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. تیری سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیری سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. یادوں میں تیری سب کو بلا دو، کوئی نہ مجھ کو یاد رہے. سب خوشیوں کو آگ جلا دو، خانہ دل آباد رہے. اب تو رہے بس تا دم آخر ورد زباں اے میرے الہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. সম্মানিত হাজিরিন, আমির খানি শাহজালাল ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল কায়নাতের পালনকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল কায়নাতের রক্ষাকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতিটা মুহূর্তকে তিনি খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সৃষ্টি জগতের প্রতিটা কণায় কণায় তার দয়া, মায়া এবং ক্ষমতা বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর কুল কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন মানুষের ইবাদত করার, মানুষের দাসত্ব করার জন্য। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, মানুষ কিভাবে হেদায়েতের রাস্তার উপরে চলতে পারে, সেজন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। কাউকে নতুন শরীয়ত এবং নতুন হেদায়েত দিয়েছেন, কাউকে পুরাতন রিসালাতকে মজবুতভাবে প্রচার করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবুয়তি কাফেলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে কিভাবে সিরাতে মুস্তাকিমের ভিতরে চলতে হয়, কিভাবে জান্নাত থেকে আসা পৃথিবী থেকে আবার কিভাবে জান্নাতে সোজা পথে চলে যাওয়া যায়, সেই পথ নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের 23টি বৎসর অক্ষরে অক্ষরে এই উম্মাহকে দেখিয়ে গিয়েছেন। এই উম্মাহের সর্বপ্রথম কাফেলা নবীজির প্রিয় সাহাবায়ে কেরাম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনাকে হাতে কলমে শিখে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। তাবিঈনগণ নবীর কাছ থেকে প্রাপ্ত সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া আমানতকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে আমানতের সাথে পৌঁছে গিয়েছে। তবে তাবিঈনগণ তাবিঈদের রাখা সাহাবায়ে কেরামের দেখানো পথ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেটাকেও খুব আমানতদারির সাথে তারা হেফাজত করেছেন। তারাও তাদের পরবর্তী প্রজন্ম তাবে তাবিঈদের কাছে পৌঁছে গিয়েছেন। তবে তাবিঈনদের কাছ থেকে এই আমানত আইম্মায়ে মুস্তাহিদিন গ্রহণ করেছেন। আইম্মায়ে মুস্তাহিদিন থেকে এই আমানত উলামায়ে কেরাম যুগের শ্রেষ্ঠ আলেমগণ গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত উলামাদের জামাত নবীজির রেখে যাওয়া, সাহাবীদের রেখে যাওয়া, তাবিঈদের রেখে যাওয়া, তবে তাবিঈদের রেখে যাওয়া, আইম্মায়ে মুস্তাহিদিনদের রেখে যাওয়া এই আমানতকে কিয়ামত পর্যন্ত তারা টেনে টেনে নিয়ে যাবে। সেই আমানত আমরা পেয়েছি, আর সেই আমানত পেয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সজাগ করতেছেন, হে আমার বান্দারা, নবীজি কত সংগ্রাম করে, কত লড়াই করে এই দ্বীনকে সাহাবাদের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। সাহাবায়ে কেরাম আমানতদারির সাথে
পৃথিবীবাসীর কাছে এই দিন পৌঁছিয়ে দিয়ে গিয়েছেন। এই কষ্টের আমানত তোমাদের মধ্যে এসে পৌঁছানোর পরে তোমাদের মধ্যে অলসতা দেখা যায়, তোমাদের ভিতরে আলসামি দেখা যায়, দ্বীনের প্রতি তোমাদের তেমন দরদ পাওয়া যায় না, ইসলামের বিধি বিধান পালনে তোমাদের মধ্যে আগ্রহ দেখা যায় না। ও মুমিন মুসলমান, তোমার নবী কত কষ্ট করে দ্বীনকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, এই কালেমার জন্য কত রক্ত ঝরিয়েছেন, এই কালেমার জন্য সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, নিজের জমি জমা ত্যাগ করে নিঃস্ব অসহায়ের মতো মদিনার অলিতে গলিতে তাদেরকে ঘুরতে হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র এই কালেমার জন্য। আর আজকে তোমরা এই কালেমা পায়া কালেমার প্রতি তোমাদের তেমন দরদ নাই, কালেমার প্রতি তোমাদের তেমন আগ্রহ নাই। ওই আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছে। সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে 13 বছর ছিলেন। এক পর্যায়ে তারা মদিনায় হিজরত করে চলে গেলেন। যতদিন মক্কায় ছিলেন ততদিন দ্বীনের উপরে তাদের অটুট ভালোবাসা, মহব্বত এবং পূর্ণ ইস্তেকামত পুরোপুরি ভাবে ছিল। মদিনায় যাওয়ার পরে ইসলামের বিস্তার লাভ করে। তো সাহাবায়ে কেরাম বিভিন্ন পেশায় জড়িত হয়ে পড়লেন, যার কারণে ইবাদত বন্দেগীতে একটু একটু কমতি দেখা দিয়েছে কিছু কিছু সাহাবায়ে কেরামের মধ্যে। দুনিয়া উপার্জনের প্রতি তাদের ব্যস্ততা একটু বেড়ে গেছে, সামান্যতম একটু ব্যস্ততা দুনিয়ার দিকে তাদের বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে নবী ঈমানদারদেরকে একটু বলে দেন, তাদের কি এখনো সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তারা তাদের অন্তরটাকে একমাত্র আল্লাহর ভয়ে প্রকম্পিত করে রাখার, ওয়ামা নাযালা মিনাল হক, এবং তাদের প্রতি যে সত্যের নির্দেশনা এসেছে তার প্রতি পুরোপুরি আকর্ষিত হওয়ার সময় কি তাদের এখনো আসেনি? আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সজাগ করে দিলেন যে দেখো, দ্বীনের উপর অচল অবিচল থাকা, 24 ঘন্টা থাকা চাই, সব সময় থাকা চাই। সেজন্য তোমাদেরকে দুনিয়াও চালাতে হবে, আবার দ্বীনের উপরে পরিপূর্ণরূপে মজবুতির সাথে থাকতে। আমাদের সমাজে কি অবস্থা? আমরা নামে মুসলমান, কিন্তু কাজে কর্মে আমাদের মাঝে মুসলমানিত্ব নেই। ঠিকই আমি মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু 5 ওয়াক্তের জামাতে আমার হাজিরি নেই, মসজিদে আমার হাজিরি ঠিক মতো নেই, সপ্তাহে একদিনও ঠিক মতো হাজিরি আসে না, অথচ আমি মুসলমান, অথচ আমার বাড়িতে ইসলাম নাই। ইসলাম শুধু জানাজার নামাজের সময়, ইসলাম শুধু মুর্দাকে গোসল দেওয়ার সময়, ইসলাম বিয়ের মাঝে নাই। বিয়ের মাঝে ইসলাম আসেনি। আসলে বিয়ের ভিতরে ইসলাম আছে কি আছে না, কিন্তু ওই জায়গায় আর ইসলাম দেখেন। বড় বড় মাইক সেট আইনা সারা রাত গান বাজনা করে, আর কলিমা পড়ানোর সময় শুধু হুজুরকে নিয়ে কালিমা পড়াইয়া বিয়াটা শেষ, আর বাকি সব অনিসলামী। অথচ উচিত ছিল মুসলমানদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে ফলো করা, যদি আমরা প্রকৃত মুসলমানে হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও মুসলমান
তোমার কি এখনো সময় আসে নাই আল্লাহর ভয়ে নিজের অন্তরটাকে বিলীন করে দিতে? আর কত তুমি মদ খেয়ে রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকবে? আর কত তুমি নামাজের জামাত থেকে দূরে সরে থাকবে? আর কত তুমি ঘুষ খাবে? আর কত তুমি সুদি ব্যবসা করবে? আর কত তুমি হারাম কাজে জড়িত থাকবে? আর কত তুমি নাফরমানি করবে? আর কত তুমি ইসলাম থেকে দূরে থাকবে? আর কত তুমি আল্লাহ থেকে দূরে সরে থাকবে? তোমার কি এখনো সময় আসেনি ও আমার বান্দা? তোমার তো এখনোই সময়। অতীতে তুমি যা করার করেছো, এখনই তোমার সময় পরিবর্তন হয়ে যাওয়ার। এখনই তোমার সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়ার। এখনই তোমার সময় হারাম থেকে পুরোপুরিভাবে নিজেকে সরাইয়া রাখার। এখনই তোমার সময় সুদি ব্যবসা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার। এখনই তোমার সময় হারাম থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এইভাবে ডাকতেছেন, ও মুমিন মুসলমান, তোমার কি এখনো সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ? আল্লাহর ভয়ে তোমার হৃদয়টা প্রকম্পিত হবে। তুমি কোন সাহসে হারাম কাজে জড়িত হও? তুমি কোন সাহসে জোয়ার ভিতরে গিয়ে শামিল হও? তুমি কোন সাহসে মদের আড্ডাখানায় তুমি প্রবেশ করো? তুমি কোন সাহসে তুমি সুদি ঘুষ লেনদেন করো? তুমি তো মুসলমান, একটা মুসলমান হইয়া তুমি কিভাবে এই সমস্ত লেনদেনের ভিতরে জড়িত হও? এটা হতে পারে না। ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর পথে তুমি এখনো ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে ডাকতেছেন। এই যে আয়াতটা, এই আয়াতটা কুরআনুল কারীমের তো প্রভাব বিস্তারকারী আয়াত। ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে, বহু মানুষ এই আয়াতের উপরে গবেষণা করে, বহু মানুষ এই আয়াত পড়ে নিজের জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করেছে, এমন ভাবে পরিবর্তন করেছে, ওই লোকটা পরিবর্তিত হইয়া বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে গবেষণা কইরা, চিন্তা কইরা ইতিহাসের পাতায় এমন বহু বুজুর্গদের নাম পাওয়া যায় যে যারা মদের আড্ডাখানায় নিজেকে জড়াইয়া রাখতেন, তারা এই আয়াত পড়া, এই আয়াত বুঝা তারা বিখ্যাত বুজুর্গ এবং আলেম হয়ে গেছে। ইরাকের একজন বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিশাল বড় সভা মঞ্চে দাঁড়িয়েছেন বয়ান করার জন্য। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেছেন। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় এক সভা মঞ্চে দাঁড়িয়েছেন বয়ান করার জন্য। ওই মুহূর্তে সভা মঞ্চ থেকে একজন বৃদ্ধ শ্রোতা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করার জন্য মঞ্চে উঠেছে, বয়ান করবেন। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস বুজুর্গ। তো উনি যখন বয়ান করতে উঠছেন, ওই মুহূর্তে শ্রোতাদের মঞ্চ থেকে একজনে প্রশ্ন করলো, আল্লাহর ওলি, আমার যতটুকু মনে পড়ে 10 বছর আগেও আমি আপনাকে বাজার হাটে দেখেছি মদ খেয়ে মাতাল হইয়া রাস্তাঘাটে পড়ে থাকতে। 10 বছর আগেও আমি আপনাকে দেখেছি বিভিন্ন গানের মঞ্চে আপনাকে নাচানাচি করতে। হঠাৎ করে আপনার ভেতরে এত বড় পরিবর্তন এবং আপনি এত বড় ওলি হয়ে গেলেন, কোন কারণে, কি প্রভাবে আপনার ভিতরে এই পরিবর্তনটা এসেছে? আপনি বয়ান একটু পরে করবেন, আগে আমার এই প্রশ্নের উত্তরটা দেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে এই শ্রোতা এই প্রশ্নটা করে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে যখন এই বৃদ্ধ শ্রোতা এই প্রশ্ন করলো,
তিনি তার মাথাটা একদম নিচু করে দিলেন। জর জর করে চোখের মনি কোটা থেকে অশ্রু বের হতে লাগলো। আর তিনি বলতে লাগলেন, আল্লাহর বান্দা, আপনি এই মুহূর্তে যা কিছু বলেছেন আপনার সব কথাই ঠিক আছে। 10 বছর আগে আসলে আমি মারাত্মক পর্যায়ের একটা মদখুর ছিলাম। 10 বছর আগে আমি মারাত্মক পর্যায়ের গান প্রেমী ছিলাম। এমন কোন রাত নাই গানের মঞ্চে আমি না দাঁড়াইছি, না নাচানাচাই করেছি। মালিক বিন দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আসলে আপনার কথা ঠিক। আমি প্রতি বছর প্রতি মুহূর্তে আমি এত পরিমাণে মদ পান করতাম এবং প্রতি রাত গানের আসরে না গেলে আমার রাত্রে ঘুম হইত। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি প্রথম দিক দিয়ে একজন সেনা কর্মকর্তা ছিলেন। ওনার একজন স্ত্রী ছিল খুবই সুন্দরী, রূপসী। এই স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। এই মেয়েটাও খুবই সুন্দর। মালিক বিন দিনার এই মেয়েটাকে খুবই ভালোবাসে। মালিক বিন দিনার বলেন যে, দেখেন, আমি প্রতিদিন এইভাবে মদ পান করতাম, বাজার ঘাটে তো মদ খাইতামই, আবার বাসায় যাওয়ার সময় বাড়িতে যখন রাতে যখন আমি বাসায় যাইতাম ওই সময়ও এক পেয়ালা এক বোতল মদ নিয়ে আমি বাসায় ঢুকতাম। আমি এমন ভাবে মদ পানের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিসের সবে বরাত, কিসের সবে কদর, এগুলিও আমার মাথায় নাই। হঠাৎ করে একদিন রাতের বেলা বাজারে গেলাম মদের বোতল কেনার জন্য। ব্যবসায়ী ডাক দেবেন, আল্লাহর বান্দা, এখন তো দোকান লাগিয়ে ফেলেছি, আর মদ বিক্রি করব না। দোকান বন্ধ করে ফেলেছি, আর মদ বিক্রি করব না। মালিক বিন দিনার বলেন, আমি অনুনয় বিনয় করে তার কাছ থেকে এক বোতল মদ নিলাম, অনেক চেষ্টা করে। এই মদের বোতলটা হাতে নিয়ে আমি যখন বাসার ভেতরে গেলাম, ওই রাতটা ছিল সবে বরাতের রাত্রি। রাতের বেলা করে গিয়ে দেখি আমার বেগম সাহেবা জায়নামাজে নামাজ পড়তেছে। গিয়ে দেখি আমার বেগম সাহেবা নামাজ পড়তেছে। তো মদখুর হইলে কি একটু বিবেক তো আছে, নিজেও পড়ি না আবার স্ত্রীকেও পড়তে দেব না, এটা তো হয় না। উনি বললেন যে, আমি চুপচাপ চেয়ারের মধ্যে বসে রইলাম আর মদের বোতলটা টেবিলে রেখে দিই। তো যখন আমি চেয়ারে বসছি, আমার মেয়েটা দেখছে, আমার দেখার পরে দৌড়িয়ে সে আমার কুলে উঠবে, ওই মুহূর্তে তার পা লেগে টেবিল থেকে মদের বোতলটা পরে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। চিন্তা করলাম, অনেক কষ্ট করে, অনেক অনুনয় বিনয় করে ব্যবসায়ীর কাছ থেকে মদের বোতলটা নিছি। মেজাজটা এত খারাপ হয়ে গেল, মন চাচ্ছিল মেয়েটাকে একটু আঘাত করি, কিন্তু মেয়েটাকে আমি খুব ভালোবাসি। সে কারণে মেয়েটারে কিছু বললাম না, কোলে নিলাম, আদর করলাম। ওই রাত্রিতে মদ না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। মালিক বিন দিনার বলেন, ওই রাত্রিতে আর মদ খাই নাই, যেহেতু মেয়েটা মদটা ভেঙেই ফেলছে, মদ না খাইয়ে আমি ঘুমাই গেছি। এইভাবেই আমার জীবনকাল চলতেছে। ঠিক 1 বছর পরে আবার শবে বরাতের রাত্রিতে আমি ওইভাবেই বাজার থেকে 1 বোতল মদ নিয়ে বাসায় গেলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার যে ওই যে মেয়েটা যাকে আমি খুব ভালোবাসতাম, আমার মেয়েটা 3-4 মাস আগে মারা গিয়েছে। মেয়ের কথা আমি বলতে পারি না। এই মদের বোতলটা নিয়ে আমি যখন বাসায় ঢুকলাম, গত বছরের মতো আমার স্ত্রীকে দেখলাম, আজকেও সে জায়নামাজে সেজদাবনত আছে। টেবিলের উপর মদের বোতলটা রেখে
আমি একটু চেয়ারে বসলাম, হঠাৎ করে বোতলের দিকে আমার নজর গেল। বোতলের দিকে নজর যাওয়া মাত্রই গত বৎসরের আমার এই কুচকুচে মেয়েটার কাহিনীটা আমার স্মৃতিপটে স্মরণ হয়ে গেল। আরে গত বছর এইভাবেই তো আমি টেবিলের উপরে বসা, চেয়ারে বসা ছিলাম, মেয়েটা দৌড়িয়ে এসেছিল, মদের বোতলটা ভেঙে গিয়েছিল। আরে আমার এই আদরের দুলালি মেয়েটা আজকে জীবিত না। মেয়ের চিন্তায় আমি খুবই ব্যথিত হইয়া গেলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল। ওই দিনও আমি আর মদ খাই নাই, যা মদই খাবো না, মেয়ের কথা স্মরণ হয়ে গেছে, মদই খাবো। উনি মদ না খেয়ে শুয়ে পড়ছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মদ না খেয়ে শুয়ে পড়েছেন। আসল কাহিনী এখান থেকে শুরু। আল্লাহর বান্দা মদ না খেয়ে যখন শুয়ে পড়েছেন, রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি। কত বড় কঠিনতম পাপিষ্ঠ চিন্তা করেন, শবে বরাতের রাত্রিতেও মদ খাওয়া ছাড়ে না, কিন্তু মেয়ের কথা স্মরণ হয়ে গেছে, সেই কারণে মালিক বিন দিনার মদ না খেয়ে শুয়ে পড়ছে। রাতের বেলা স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই ছুটাছুটি করতেছে হাসরের মাঠের দিকে, আমিও হাসরের মাঠের দিকে ছুটতেছি। হঠাৎ করে পিছনের দিক থেকে তাকিয়ে দেখি বিশাল বড় শক্তিশালী একটা সাপ আমার পিছনে ধাওয়া করেছে। প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু যখন আমি বড় বড় দৌড় দিয়ে আগাইতেছি, আবার পিছনের দিকে তাকাই দেখি সাপটা এখনো আমার পিছনেই আছে। এমন অবস্থা সাপটা যেন আমাকে ধরে ফেলবে। তখন আমি বুঝতে পারলাম যে আসলেই সাপটা আমাকে টার্গেট করে আগাইতেছে। মালিক বিন দিনার বলেন, আমি দৌড়তেছি, ঘুমের ভিতরে স্বপ্নে যদি কেউ দৌড়েন, দৌড়ানোর মাঝে কে আগাইতে পারেননি, ঘুমের মাঝে যদি স্বপ্নে দেখেন যে দৌড়তেছে, যতই দৌড়েন কাজ হইব না, দেখবেন যে আপনি পিছনে যেতেছেন। তো মালিক বিন দিনার বলেন, আমি এমন দৌড়তেছি, কিন্তু সাপ তো আমার পিছন ছাড়তেছে। দৌড়িতে রাস্তায় এক বৃদ্ধ চাচাকে পাইলাম, শরীরটা খুবই দুর্বল, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মুরব্বি পাইয়া বললাম, চাচা গো, দীর্ঘ সময় ধরে একটা সাপ আমার পিছনে ধাওয়া করতেছে। ও চাচা, এই সাপের হাত থেকে তো আমি বাঁচতে পারতেছি না, একটা পরামর্শ দেন। বৃদ্ধ লোকটা বলে, বাজান, আমি খুবই দুর্বল মানুষ, সাপটা বড় শক্তিশালী, এই শক্তিশালী সাপটাকে আমার দ্বারা প্রতিহত করা সম্ভব না। ও বাজান, তুমি সামনে দৌড়ো, সামনে হয়তো তোমাকে বাঁচানোর জন্য কোনো রাস্তা বের হবে। আমি দৌড়িতে লাগলাম, দৌড়িতে দেখলাম বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ে ওইটা গেলাম, পাহাড়ে ওইটা তো আরো বিপদে পড়ছি। পাহাড়ের উপরে বিশাল অগ্নিকুণ্ড, পিছনে বিশাল বড় সাপ। যদি সাপের হাত থেকে বাঁচতে হয় অগ্নিকুণ্ডে পড়ে যেতে হবে, আর যদি অগ্নিকুণ্ড থেকে বাঁচতে হয় তাহলে সাপের পেটের ভিতরে যাইতে হবে। আমি বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলাম। হঠাৎ করে পাহাড়ের ডান দিকে একটা দৌড় দিলাম, দৌড়িয়ে দেখি বিশাল বড় একটা ফুল বাগান, যেন জান্নাতের বাগান। এই ফুল বাগানের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিং এর ভিতরে আবার কচি কাঁচা বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি একটা চিৎকার দিলাম, বাঁচাও বাঁচাও! বিশাল শক্তিশালী সাপ আমার উপর আক্রমণ করেছে, সামনে আগুন, যাব দিতে পারছি না।
কে আছো বাঁচাও বাঁচাও। মালিক বিন দিনার বলতেছি, এক পর্যায়ে এক মুরব্বী বলতেছে, এ বাচ্চারা দেখো তো সামনে গিয়ে একটা লোক বোধহয় বিপদে পড়েছে, দেখো তো তোমরা কেউ ওরে চিনো কিনা। ওই মুহূর্তে মালিক বিন দিনারের যে মৃত মেয়েটা মারা গিয়েছিল, মেয়েটা আরো 2-4 জন সহ সামনের দিকে আসছে। আয়সা দেখে তার বাজান সামনে অগ্নিকুণ্ড, পিছনে বিশাল বড় সাপ আহুতাশ করতেছে। এমনি মেয়েটা দৌড়িয়ে গিয়ে ডান হাত দিয়ে তার বাবারে ধরছে, আর বাম হাত দিয়া সাপটাকে একটু ইশারা করছে। সঙ্গে সঙ্গে সাপটা পিছনে পড়ে পলায়ন করে চলে যায়। সাপটা পালায়ে চলে গেছে, আর মেয়েটা বাপরে ধরছে। ধরার পরে বাবা বলতেছে, মা তুমি তো আমার ওই মরে যাওয়া মাইয়া, তুমি এখানে কিভাবে আসলা? মেয়েটা বললো, আব্বা জান, আমরা এখানে সাধারণ জায়গায় না, আমরা এখানে জান্নাতের বাগানে আছি। মুসলমানের বাচ্চারা যখন মারা যায়, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইয়া দেন, উনি আমাদেরকে নিয়ে খেলাধুলা করতে থাকেন। আমরা এই জান্নাতে বাগানের ফুল, এখানে আমরা ভ্রমণ হয়ে ঘুরতেছি, আমরা এখানেই থাকি। আব্বাজান কি ব্যাপার, আপনি এখানে কেন? তখন মালিক বিন দিনারে পুরা ঘটনা খুলে বললেন যে, মাগো আমি দেখলাম বিশাল বড় একটা সাপ আমারে ধাওয়া করতেছে। রাস্তায় একটা মুরব্বিরে পাইলাম, তারও বললাম আমারে বাঁচানোর জন্য, সে বাঁচাইতে অক্ষমতা প্রকাশ করলো। এখন আমি পাহাড়ের উপরে আসছি, আইসা দেখি যে এখানে আগুন, সামনে আগুন, পিছনে সাপ। এইটার জন্য আমি খুবই বিভ্রান্তকর অবস্থার মধ্যে আছি, খুবই পেরেশানিতে আছি। ব্যাপার মেয়েটা তখন ডাকতে বলে, বাঁচানো, এই যে বিশাল শক্তিশালী সাপ দেখেছেন, এটা দুনিয়ার কোন সাপ না, এটা হলো আপনার নফস। সারাটি জীবন গুনাহ করতে করতে আপনার নফসকে তাজা করেছেন, নফসে আম্মারাকে এত তাজা করেছেন, এত তাজা করেছেন, আজকে নফসে আম্মারা বিশাল শক্তিশালী হয়ে আপনাকে ধাওয়া করতেছে। আর রাস্তায় যে মুরব্বী লোকটা পাইছিলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ মুরব্বী না, অবাজানো, এটা হলো আপনার নেক আমল। দুনিয়াতে এমন বদ আমল করেছেন, নেক আমল করার সুযোগই পান নাই। আপনার নফসে মুতমাইন্নাকে আপনি খোরাকি দেন নাই, যার কারণে সে অতি দুর্বল। আপনার বদ আমলটা শক্তিশালী, এটা হলো সাপ, আর বৃদ্ধ লোকটা দুর্বল, এটা হলো আপনার নেক আমল। আপনার জীবনে আপনি কোনো নেক কামাই করেন নাই, শুধু বদ কামাই করেছেন, তাই এই বদ আমলটা আপনাকে জাহান্নামের আগুনের পারে নিয়ে আসছে। কিন্তু বাজান, আমি আপনার মেয়ে, আপনাকে বাঁচাইতে আসলাম, কারণ আপনি আমাকে খুবই ভালোবাসতেন। আমার কারণে আপনি 2 দিন মদ পান করেন নাই, ওই উসিলায় আল্লাহ পাক আপনাকে বাঁচাইয়া দিছে। মেয়েটা বলল, আব্বাজান, ওই যে 2 দিন আপনি মদ পান করেন নাই, আমার ভালোবাসায় এই উসিলায় আল্লাহ পাক আপনারে বাঁচাইয়া দিছেন। আর শুনেন বাজান, এখনো কি আপনার সময় আসেনি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মেয়েটা তখন এই আয়াত শোনা দিল, বাজান আর কত মদের নেশায় মাতাল হইয়া রাস্তাঘাটে পড়ে থাকবেন, আর কত আপনি আপনার গুনার পাল্লাকে ভারী করবেন, আর কত আপনি আপনার গুনাহকে শক্তিশালী করিয়া জাহান্নামী হইবেন। এখনো কি আপনার সময় আসেনি? চুলদাড়ি তো আপনার সাদা হয়ে গেছে বাজান, আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন বাজান, চোখের দৃষ্টি শক্তি তো বাজান কমে আসছে, এখনো কি আপনার সময় আসেনি আল্লাহর প্রতি ফিরে আসা? মেয়েটা যখন এতটুকু বলছে, মালিক বিন দিনার বলেন, আমার ঘুম ভেঙে গেছে।
ঘুমটা যে ভাঙছে রাতটা তো সবে বরা। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড়িয়ে মসজিদে গেলেন, ওযু ইস্তেঞ্জা সাইরা গোসল কইরা একদম মসজিদে গিয়া মালিক বিন দিনার বলেন, আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছি, এত কান্নাকাটি করেছি, আল্লাহ পাক এখন আমাকে বিশ্ব বিখ্যাত আলেম এবং বুজুর্গ বানিয়েছে। চিন্তা করেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় গুনাহে জড়িত ছিলেন, অথচ আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আর এই হেদায়েত পাইয়া তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেছেন। এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে। আমরা যা করার করে ফেলেছি, এখন থেকে নিয়ত করি আল্লাহ আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করব না। এখন নিয়ত করি আল্লাহ যা হারাম করার করেছি, যা সুদী লেনদেন করার করেছি, যা ঘুষ খাওয়ার খেয়েছি, যা নাফরমানি করার করেছি, আজকে থেকে তওবা করলাম আল্লাহ আর কোনোদিন তোমার নাফরমানি করব না। যদি করতে পারি তাহলে মালিক বিন দিনারের মতো বিখ্যাত বুজুর্গ হওয়া কঠিন কোনো কিছু। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ হয়েছিলেন। ওনার নামটাই মালিক বিন দিনার। দিনার অর্থ টাকা পয়সা, ইবনুদ দিনার টাকা পয়সার সন্তান ওনাকে বলা হয়। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতের সাগরে এমন ভাবে ডুব দিয়েছেন, তিনি যখন মুরাকাবার হালতে যাইতেন দুনিয়ায় কি হতো না হতো কোনো কিছুই তিনি টের পেতেন না। এত বড় বুজুর্গ হয়েছে। একবার তিনি মুরাকাবায় বসছেন, মুরাকাবায় বসার টাইমে পকেটে টাকা নেওয়ার কথা স্মরণ নেই। এই মুরাকাবার থেকে আবার তিনি জাহাজে উঠছেন, এই জাহাজও মুরাকাবা অবস্থা। উনি যে এত বড় বুজুর্গ এটা তো আর সবাই জানে না। জাহাজ চলতে চলতে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে তখন জাহাজের যে মাঝি সে গেছে হুজুর ভাড়া দেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা ছুটছে, উনি পকেটে হাত দিয়ে দেখেন যে টাকা নেই। তো উনি বলতে লাগলেন, বাজার আমার তো পকেটে টাকা নেই, তুমি আমারে মাফ করে দাও, টাকা তো আমার কাছে নেই, আমি টাকা দিব কইতে। তো ওই মাঝি মনে করছে উনি টাকা না দেওয়ার জন্য বাহানা ধরছে, এই জন্য সে ওনাকে খুবই গালমন্দ করেছে, অনেক বকাঝকা করেছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই সময় মুরাকাবার আসর যায় নাই। তিনি এত ব্যথিত হলেন, একটা দিনারের জন্য সে আমাকে এত অপমান করলো। সাথে সাথে আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া দিয়েছেন, প্রভু গো, টাকার জন্য তোমার বান্দা আমাকে অপমান করেছে, এই মুহূর্তে আমাকে টাকা দাও, টাকা দাও। মালিক বিন দিনার যেই মাত্র আল্লাহর কাছে এই কথা বলেছেন, আল্লাহ পাক সাথে সাথে মালিক বিন দিনারের সেই দোয়া কবুল করে নিয়েছে। দোয়া যে কবুল করছেন টাকা আসবে করতে। ইতিহাসের পাতায় লেখা রয়েছে, সাগর থেকে বড় বড় মাছগুলা টুটের মধ্যে শত শত দিনার নিয়ে জাহাজের পারে চলে এসেছে মালিক বিন দিনারকে দিনার দেওয়ার জন্য। শত শত মাছ চলে আসছে ওনাকে দিনার দেওয়ার জন্য। তিনি একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে বাকিদেরকে বলেন, তোমরা যাও, আমার আর টাকার দরকার নেই, ভাড়ার দরকার ছিল এক দিনার, এটাই নিয়ে নিচ্ছি। এই কারণে ওনার নাম হয়ে গেছে ইবনুল দিনার, যে উনি চাইলেই টাকা পায়, চাইলেই দিনার পায়। এত বড় বুজুর্গ হয়েছিলেন মালিক বিন দিনার, অথচ ওনার অতীত ইতিহাস কি শুনলেন? খুবই দুঃখজনক। এই রকমের ইতিহাস আমাদের কয়জনের আছে অতীতে? আমাদের তো অতীতটা এর থেকে একটু ভালো, আমরা কেন এত বড় ওলি হতে পারতেছি? চিন্তা করা দরকার, এখনই পরিবর্তন হওয়া দরকার। মালিক বিন দিনার কত বড় ওলি ছিলেন। তিনি যখন রাস্তাঘাটে চলতেন
তখন যদি রাস্তাঘাট দিয়ে ফেরেশতারা যাতায়াত করত, ফেরেশতাদেরকে তিনি সরাসরি দেখতে পারতেন এবং কথাও বলতেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুমে ধরে ফেলছে? আমার কথা আপনারা বুঝেন তো? তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই যে অতীতের গুনাহের জন্য ঠিকই কান্দে। একদিন মসজিদের মধ্যে কানতে 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 বেহুশ অবস্থা। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে আসার পরে বাড়ির দিকে রওনা করেছে। পাশেই কবরস্থান, কবরস্থানে গিয়ে দেখে একদল ফেরেশতা খাতা কলম নিয়ে কি জানি লেখালেখি করতেছে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন কবরস্থানের উপরে একদল ফেরেশতা খাতা কলম দিয়ে লিখতেছে। মনে মনে ভাবলেন যেহেতু খাতা কলম নিয়ে আসছে, মনে হয় এখানে লিস্টি আছে। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও ফেরেশতা ভাই, আপনারা খাতা কলম নিয়ে কি করতেছেন? ফেরেশতারা ডাকতে বলে, ও মালিক বিন দিনার, আপনারা আমরা চিনি চিনি। ও মালিক বিন দিনার, আমরা এসেছি এই এলাকার যতগুলা মৃত মানুষ জান্নাতি তাদের লিস্টি করার জন্য আর যাচাই করার জন্য আমরা এসেছি। এই এলাকার যতগুলা লোক জাহান্নামী আছে তাদের লিস্টি যাচাই করার জন্য। মালিক বিন দিনার বলেন, ও ফেরেশতা ভাই, তোমাদের পায়ে পড়ি, একটু মেহেরবানি করে দেখো না জান্নাতীদের লিস্টের মাঝে আমার নামটা আছে কিনা। ফেরেশতারা বলল, ভাই ঠিক আছে, দেখতেছি। ফেরেশতারা পাতা উল্টাইতেছে। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি ওয়াজ বুঝেন না? এটা কি সাধারণ কথা? কত বড় আধ্যাত্মিক জগতের কত ঊর্ধ্বে চলে গিয়েছিলেন মালিক বিন দিনার। কবরস্থানে রেখে ফেরেশতারা লেখালেখি করতেছে। তো মালিক বিন দিনার বলে, ভাই দেখেন আমার নামটা আছে। আল্লাহ পাক আল্লাহর ওলিদের সাথে অনেক আনন্দ ফুর্তি করেন। ফেরেশতারা পাতা উল্টিয়ে বলে, আল্লাহর বান্দা, জান্নাতীদের লিস্টিও দেখলাম তোমার নাম নাই, জাহান্নামীর লিস্টির মাঝেও তোমার নাম নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ অস্থির হয়ে গেলেন। তাহলে কি আমার নাম আমার মাওলায়ে কারীমের রেজিস্টারে নাই? ও ফেরেশতা ভাই, তোমাদের দুইটা পায়ে ধরি, আমার জান্নাতি হওয়া লাগবে না, জান্নাতীদের খাদেমদের লিস্টে আমার নামটা উঠাই আনা। ফেরেশতারা বলে, আর সম্ভব না, এটা উপর থেকে আসে। এই কথা বলে ফেরেশতারা চলে গেছে। কিন্তু ওই যে মালিক বিন দিনারের ভিতরে ঢুকছে, আরে জান্নাতীদের লিস্টে আমার নাম নাই, আরে অবশ্যই জাহান্নামী। আমার মতো পাপিষ্ঠ মনে হয় পৃথিবীতে আর কেউ নাই যে জাহান্নামীদের লিস্টেও আমার নামটা আসলো। জাহান্নামীদের লিস্টে আসলো তো বোঝা যাইত যে আমার মৌলার রেজিস্টারের ভিতরে আছে, কোনো একদিন হয়তো টান দিতে পারে। জাহান্নামীদের লিস্টেও আমার নাম নেই। মসজিদে একা কান্দে, প্রভু গো, জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে করজোড়ে অনেক মিনতি করেছি, মনে হয় আমার মিনতি তোমার দরবারে গিয়ে পৌঁছে দেয় গো প্রভু। আজকে থেকে ওয়াদা করলাম, যতদিন পর্যন্ত আমাকে তুমি ক্ষমা না করবে এই মসজিদের আঙ্গিনা থেকে আমি আর বের হব না। এইভাবে কাঁদতেছে আর আল্লাহর কাছে খুবই ফরিয়াদ করতেছে। এই অবস্থায় মসজিদে উনার ঘুম চলে আসছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই যে ফেরেশতারা লিস্টি করতেছে, ওই ফেরেশতারাই আবার খাতা নিয়ে ঘুরতেছে। মালিক বিন দিনারকে দেখে বলে, ও মালিক বিন দিনার, এদিকে আসো, এদিকে আসো। ও মালিক, তুমি তোমার মওলারে এত ভালোবাসছো, তুমি তোমার মওলার সাথে এত গভীর সম্পর্ক তৈরি করেছো রে মালিক।
মওলাই করিম তোমার নামটা আমাদের সাধারণ খাতায় দেয় নাই, মওলাই করিম আরশে আজিমে তার ডান পার্শ্বে নিজ হাতে তোমার নাম লেখছে। আল্লাহু আকবার। এই লোক যদি এত বড় বুজুর্গ হইতে পারে মিয়া, আমরা পারবো না কেন? চেষ্টা করতে হবে, পরিবর্তিত হতে হবে, নিজের জীবনটাকে সাজাতে হবে। চলছে তো চলছে, এরকম হলে চলবে না, আর কত। এই জন্য আল্লাহ রাখবে ফাফিরু ইলাল্লাহ, ও বান্দা আর কত হেলায় হেলায় জীবনটা শেষ করবি। ও বান্দা রে, শিশু ছিলে, যুবক হইলে, যুবক থেকে বৃদ্ধ হইলে কয়দিন পরে মারা যাবি। ও বান্দা আয় আয়, ফিরে আয়। তুই একটা বার ডাক দিবি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দেব। এই জন্য ভাই আমাদের ভিতরে পরিবর্তিত হওয়ার দরকার আছে কি আছে না? অতীতে যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়েছে, এখন থেকে আমি পরিবর্তন হয়ে যাব। অতীতে যদি আমার নামাজে আমার নাগা হইয়া থাকে, আজকে ফজর থেকে কন্টিনিউ হয়ে যাব। 5 ওয়াক্তের নামাজ আমার মওলা পাকের মহান হুকুম, এই হুকুম থেকে নিজেকে দূরে রাখা যাবে না। আমি যদি হারামের ভিতরে জড়িত থাকি, এখনই পরিবর্তিত হয়ে যাব। আর না, আর না, আমার মওলা ডাকতেছে, বান্দা ফিরে আয়, ফিরে আয়। আমি আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব। যদি এরকম হতে পারে তাহলে আজকের মাহফিল সার্থক। এরকমের অঙ্গীকার মনে মনে করা যাবে না? করলে কি কোনো টাকা দিতে হইব? কোনো ক্ষতি আছে? বাড়ির পরিবারে মাইর দূর করব? ইউনিয়ন অফিসে টাকা দিতে হইব? ট্যাক্স দিতে হইব? মসজিদে আসবেন, নামাজ পড়বেন, মওলার সাথে সম্পর্ক করবেন। আপনার আর আপনার মনিবের সম্পর্ক যদি সম্পর্ক হইয়া যায়, তাহলে যদি সম্পর্ক করে ফেলতে পারেন, অতীত জিন্দেগীর সব আল্লাহ পাক মাফ করে দিবেন। যেমন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যদি আমরা পরিবর্তিত না হই, তাহলে কি হইব? আল্লাহর ক্ষতি হইব, আল্লাহর আল্লাহগিরি ছুটে যাবে, আল্লাহ পাকের রাজত্বের মাঝে কমতি চলে আসবে। ক্ষতি কার? আমাদের। আল্লাহ পাক বলেন, যদি ফিরে না আসো আর যদি এইভাবেই মারা যাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, মনে করেছো বয়স হইতেছে, আল্লাহ থেকে তুমি দূরে যাচ্ছ? না রে না। যত বছর যাচ্ছে, যত মাস যাচ্ছে, যত মিনিট যাচ্ছে, তুমি ভাবতেছো আল্লাহ থেকে দূরে যাচ্ছ। না রে না, তুমি আল্লাহ পাকের ততই কাছাকাছি যাচ্ছ। ঠিক কিনা? ঠিক না? বয়স যত বাড়ে আমরা কি আল্লাহ থেকে দূরে যাই না আর কাছে? হ্যাঁ, বয়স যত বাড়ে আল্লাহর কাছে যায়। এই জন্য আল্লাহ বলেন, সব ক্ষমতা শেষ হয়ে যাবে, মৃত্যুর স্বাদ যখন তুমি নিবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর হাসরের মাঠে তোমাকে এক টান দিয়ে আমি নিয়ে যাব, কবরও কিছু মজা চাকাবো, হাসরের মাঠে নিয়ে যাব। কৃতকর্মের ফলাফল হাতে হাতে আমি ধরাইয়া দেব। কৃতকর্মের ফলাফল হাতে হাতে আল্লাহ পাক ধরাইয়া দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন পুরাপুরি পেয়ে যাইবা, যে যা করছো এটার পরিণাম আর ফলাফল পুরাপুরি তুমি পেয়ে যাবে। হাসরের মাঠটা কি অতই সোজা? এতই আরামের জায়গা হবে, সুন্দর মনোরম পরিবেশ হবে, বোটানিক্যাল গার্ডেনের মতো হবে? না 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 না। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ। মাটি আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে তামা। সূর্য কত উপরে, এরপরও দুপুরবেলা সূর্যের তাপ আমরা সইতে পারিনি। কিন্তু কিয়ামতের দিন সূর্যটা আধ হাত উপরে চলে আসবে, কেউ মরবে না, মরার আর সুযোগ নেই, মরা শেষ। একবার যে মরছে আর মরণ নাই।
আমরা এখন মৃত, মরার পরে জীবিত হব, এমন জীবিত আবাদুল আবাদের জন্য আর মৃত্যু নেই। তো এই হাসরের মাঠে যখন আমরা উঠব, জমিনটা হবে তামা, সূর্য আধা হাত উপরে, অবস্থাটা কিরকম হইব? সাধারণ সূর্যের তাপে এমন কঠিন পরিস্থিতি আমাদের হবে। শুধু তাই না, আল্লাহ পাক ওই সময় আরশে আজিম সাজাবেন, আল্লাহর আরশটাকে হাসরের মাঠের মাঝখানে, বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে ওইখানে আল্লাহ পাক বসাইবেন। এই দুনিয়াই হবে হাসরের মাঠ, যে যেখানে মরছেন ওইখান থেকে ওইখানেই দাঁড়াবেন। দুনিয়াটা 3 ভাগের 1 ভাগ মাত্র স্থল, বাকি 2 ভাগই জল। এই সব জলকে যখন স্থল বানিয়ে দেওয়া হবে, সব পাহাড়কে যখন সমান বানিয়ে দেওয়া হবে, একটা রুটির মতো করে দেওয়া হবে, দুনিয়াটাও ছোট হবে না, বিশাল বড় হবে। শুধু তাই নাই, কঠিন অবস্থায় মানুষ দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামটা 7 তবক জমিনের নিচে আছে, তাই না? হাসরের মাঠে নিয়ে আসো। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জাহান্নামটাকে টেনে আনা হবে। জাহান্নামের কিন্তু একটা আকৃতি আছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জাহান্নামের একটা আকৃতি আছে, সেটা হলো জাহান্নামের 30,000 মাথা থাকবে। চিন্তা করছেন, 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত থাকবে। প্রত্যেকটা দাঁত উহুদ পাহাড়ের সমান বড় হবে। জাহান্নামের নাকও থাকবে, নাকের মাঝে আংটা লাগানো থাকবে, যেমন ষাঁড়ের নাকের মাঝে কি করে দেয়, আংটার মাঝে আবার রশিও লাগানো থাকবে। 19 জন কমান্ডিং ফেরেশতা রশি ধরে টানবে। প্রত্যেকটা ফেরেশতার অধীনে 70,000 করে ফেরেশতা। এক একটা ফেরেশতার শরীরে শক্তি কত? ডাইন কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা। বুকটা যদি এত বড় হয়, শক্তিটা কিরকম হইব, বডিটা কিরকম হইব? এই রকমের শক্তিশালী ফেরেশতারা জাহান্নামের আংটা ধরে টান দিয়ে ধরে রাখছে। এরপরেও জাহান্নাম মানুষ দেখা সে এত ক্ষুধার্ত বাঘের মতো অশৃঙ্খল হয়ে যাবে, আর বারবার শুধু সে ডাকতে থাকবে, আর রাগে কটকট করতে থাকবে, গুসায় যেন ফেটে যাচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমন অবস্থা হবে। এই জাহান্নামও আমাদের সামনে থাকবে। হাসরের মাঠে এইভাবে উঠবো। এই সময়ে কি আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো সুযোগ আছে? অবস্থাটা কিরকম হইব? ওইখানে যাওয়ার আগে আগে আমরা ঠিক হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে মালিক বিন দিনারের মতো জীবনটাকে পরিবর্তন করে আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল